ডিজাইন স্পার্কিং ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি পাইলিংয়ের লেআউট সম্পর্কে বিস্তারিত বলবো। পাইলিং কেন করতে হয়, পাইলিংয়ের প্রয়োজনীয়তা আছে কি না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমরা যখন বহুতল ভবন নির্মাণ করতে যাই, সেক্ষেত্রে মাটির বহুতল ভবনের লোড বিয়ারিং ক্যাপাসিটি আছে কি না সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য কি করতে হবে? সয়েল টেস্ট করতে হবে। সয়েল টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে মাটির গুণাগুণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। মাটিতে বিভিন্ন ধরনের লেয়ার থাকে, যেমন কাদামাটির লেয়ার থাকে, বালির লেয়ার থাকে, আবার রক সয়েল থাকে ইত্যাদি। আমরা মাটিতে যেখানে হাত লেয়ার পাবো সেখানে পাইলিংটা ছেড়ে দিতে হবে। এখানে পাইলিংয়ের লেআউটের গ্রিড লাইনগুলো একটা ওয়াটার লেভেল নিয়ে মার্ক করে দেওয়া হয়েছে, যেটা কাজকে অনেকটা সহজ করে ফেলে। এগুলো হচ্ছে পাইলিংয়ের পয়েন্টগুলো ফাইন্ড আউট করে 2.5 ফিটের রড টেম্পারিং করে ভিতরে ঢুকিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে, যাতে পয়েন্টগুলো জায়গা থেকে সরে না যায়। আমার সাথে আছে মাজু সাহেব, উনি হচ্ছে একজন দক্ষ মিস্ত্রি, যিনি পাইলিংয়ের লেআউটটি মিলাতে সহযোগিতা করেছে। উনি ফাইন্ড আউট করতেছে পাইলিংয়ের পয়েন্টগুলো কীভাবে নিতে হয় গ্রিড লাইন থেকে। এখানে গ্রিড লাইন থেকে পাইলিংয়ের কোনাকুনি মাপটাও ঠিক আছে কিনা সেটাও যাচাই করতে হবে। এখন আমি সামনে থেকে আমাদের পুরো প্লটটি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের বাউন্ডারি সেফটি গেট। এই পুরোটা হচ্ছে আমাদের প্লট। এটা হচ্ছে চাঁদগাঁওবাসী বি ব্লক 1 নম্বর রোড। যাদের চট্টগ্রাম শহরের উপর জায়গা আছে কিন্তু বহুতল ভবন করার মতো আর্থিকভাবে দুর্বল, তারা চাইলে আমাদের সাথে শেয়ারের মাধ্যমে আপনিও হয়ে যেতে পারেন বহুতল বিল্ডিংয়ের মালিক।